আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে বাংলাদেশ মাছ চাষে পঞ্চম স্থানে আছে। খাদ্য খরচ বেশি হওয়ায় চাষিরা বেশি লাভ করতে পারছে না, তাই বিকল্প পন্থা হিসেবে অনেকেই ঘাস নির্ভর যে গ্রাস কার্প মাছ আছে সেগুলো প্রজেক্টে বেশি দিয়েও কিন্তু লাভবান হচ্ছে। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো কিভাবে গ্রাস কার্প মাছ চাষ করতে হয় এবং সেই সাথে সাথে কোন টেকনিকে আমরা গ্রাস কার্পটা চাষ করলে বেশি লাভবান হতে পারবো। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কার্প নির্ভর মাছ চাষের মধ্যে এই গ্রাস কার্প কিন্তু অন্যতম। এই মাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এবং এর কালার যথেষ্ট সুন্দর, এই কারণে বাজারে কিন্তু এই মাছের চাহিদা মোটামুটি আছে। আর হচ্ছে যে কার্প জাতীয় মাছের মধ্যে আমরা কার্প মিশ্র মাছের যে চাষ পদ্ধতির কথা বলি, তো সেখানে গ্রাস কার্প অনায়াসে যে কোনো পুকুরে যে কোনোভাবে কিন্তু আমরা চাষ করতে পারি। শুধু একটা দিক লক্ষ্য রাখতে হবে যে আপনি খুব সহজে এই গ্রাস কার্পকে ঘাস, লতা পাতা এগুলো দিতে পারেন কিনা। চাষ পদ্ধতি সাধারণত হচ্ছে আমরা কার্প জাতীয় মাছকে যেভাবে চাষ করে থাকি, আপনি সেভাবে অনায়াসে আপনার প্রজেক্টে খুব সুন্দরভাবে গ্রাস কার্প মাছ দিয়ে আপনার যে মাছ চাষকালীন সময়টা সেটা আপনি সুন্দরভাবে কাটিয়ে একটা সুন্দর মানের প্রোডাকশান কিন্তু এখান থেকে পেতে পারেন। পোনা কীরকম ছাড়া উচিত, এই দিকটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভালো মানের পোনা পারে ভালো মাছ উৎপাদন করতে, এবং আপনি যদি গ্রাস কার্প মাছের বড় সাইজের পোনা প্রজেক্টে দিতে পারেন, অ্যাভারেজ সাইজ ভালো থাকলে এটা কিন্তু অনায়াসে 2 কেজি 3 কেজি বা 5 কেজি হয়ে যেতে পারে। আপনি চাষকালীন আপনার সময় এবং আপনার পরিচর্যার উপরেই শুধু এই মাছটা নির্ভর। এই মাছটাকে যদি আপনি ডেইলি বেসিসে খুব একটা নির্দিষ্ট জায়গায় ডেইলি বেসিসে আপনি ঘাস দিতে পারেন, তাহলে এরা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায়। আমি আমার প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। এই মাছের পোনা আপনি কোথায় সংগ্রহ করতে পারবেন? ভালো মানের পোনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নূর মৎস্য হ্যাচারি, ত্রিশাল, ময়মনসিংহ। নূর মৎস্য হ্যাচারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা আপনার প্রজেক্টে ডেলিভারি করতে সক্ষম। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। গ্রাস কার্প নির্ভর মাছ চাষে আমরা পোনা সিলেক্ট করার সময় যে জিনিসটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে এই মাছটা যাতে 250-300 গ্রাম সাইজের পোনা হয়, একটু বড় সাইজের যাতে পোনা হয়, যাতে এই মাছটা প্রজেক্টে পড়ার পরে বা আপনার চাষের পুকুরে পড়ার পরে এই মাছটা যাতে দ্রুত ঘাস খেতে পারে বা ঘাসে অভ্যস্ত হয়ে যেতে পারে। কারণ ছোটো সাইজের গাছ একটু কম পরিমাণে ঘাস খায়, তাই আমরা ট্রাই করব আমাদের প্রজেক্টগুলোতে পর্যাপ্ত পরিমাণে যাতে ঘাস খেতে পারে এরকম একটা সাইজ দিতে। 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস খেতে পারে। তাই হচ্ছে যে বিশেষ করে হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলোতে আপনার কলা গাছ অথবা হচ্ছে যে শ্যাওলা, পুকুরের পাড়ের ঘাস, হচ্ছে যে কোনো ধরনের ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলো কিন্তু আপনি আপনার প্রজেক্টে সুন্দরভাবে দিতে পারেন। তবে কলার পাতা যদি আপনি দেন তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই কলার পাতা দেওয়ার সময় কলার যে ডাঁড়িটা থাকে এটা না দিলেই ভালো, তাহলে পুকুরের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। আপনি ট্রাই করবেন সর্বোচ্চ আপনার কলার পাতাগুলোকে ছিঁড়ে বা হচ্ছে কোনো দিয়ে কেটে সুন্দরভাবে আপনার প্রজেক্টে দিতে, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাছ খাবে এবং খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই মাছ বৃদ্ধি পাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা এই গ্রাস কার্প নির্ভর মাছ চাষ করব তাদের একটা দিক সবচেয়ে ভালো, সেটা হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে শুধুমাত্র ঘাস খাইয়েই কিন্তু এই মাছটাকে বৃদ্ধি করে দেবে। এটাকে বাড়তি কোনো ধরনের ফিড খাওয়াতে হবে না। কিন্তু আমরা যদি কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করি তাহলে বাড়তি মাছকে যেহেতু ফিড দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি যদি বাড়তি মাছকে ফিড দেন তাহলে সেখান থেকেও কিন্তু গ্রাস কার্প ফিড সংগ্রহ করে খেতে পারবে। সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে যে খোল, গুঁড়া, ভুসি এই জাতীয় খাদ্য খেয়েও সুন্দরভাবে বৃদ্ধি পায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন গ্রাস কার্প মাছ চাষ করব তখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যে আমাদের পুকুরের প্রজেক্টগুলোতে যদি নেপিয়ার ঘাস লাগানো সম্ভব হয় বা না থাকে, তাহলে এখন কিন্তু নেপিয়ার অ্যাভেলেবেল পাওয়া যায়। নেপিয়ার ঘাস একটা ভালো দিক হচ্ছে যে এই ঘাসটা কিন্তু আপনি
30-40 দিনের মাথায় মাথায় কেটে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি অল্প কিছুও লাগিয়ে রাখেন, এক মাথা থেকে যদি কেটে কেটে আপনি প্রতিদিন দেন, বা হচ্ছে বাইরের ঘাস সংগ্রহ করতে যদি বেশি সময় লাগে, আপনি এই নেপিয়ার কেটে খুব দ্রুত দেন। নেপিয়ারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খায়, আমার প্রজেক্টেও কিন্তু এই নেপিয়ার ঘাস আছে, যেটার কারণে হচ্ছে যে আমি মোটামুটি একটা ভালো মানের গ্রাস কার্প উৎপাদন করার ক্যাপাসিটি রাখি, এবং আমি প্রতি বছরে কিন্তু কিছু না কিছু গ্রাস কার্প বড় সাইজের করে রাখি। মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ, তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর প্রয়োজন হয় তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।